আম্মুর বানানো স্পেশাল এই দুধ চিতইটা যারা খেয়েছো তারা সবসময় বলবা, যারা খাওনি তারা চিন্তা করবা যে একবার যদি খেতে পারতাম। ইয়েস, আম্মুর হাতের এটা খুব স্পেশাল হয়, যেটা আমরা সবাই সবসময় বলে থাকি। আজকে আম্মু বানাইছে, ভয়েস দিচ্ছি, খাচ্ছি আর ভয়েস দিচ্ছি। তারপর তোমাদের আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। আসলে আম্মু এটা এত সুন্দর যত্ন করে করে না, এবং আম্মুর কাছে যদি জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে ইজি কোন পিঠাটা, আম্মু কিন্তু সবসময় বলবে যে এই দুধ চিতই। তো আজকে একটি ব্যাপার শুধু একটু ডিফারেন্ট হয়ে গেছে, বাকি সব কিছু আম্মু নিজের হাতে করে, মানে নিজের হাতে করছে। সেটা হচ্ছে যে স্বাভাবিক এজ হয়েছে এবং উইন্টার ভাব, তারপরে বাসায় কেউ নাই, আম্মু, আমি, আমার বোন। তো ওরকমভাবে মানে আমি চাইনি আম্মু নিজের হাতে চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা বানিয়ে দুধে ভেজাবে, এরকম কিছু আমি চাইনি। এতে করে সময় নষ্ট হয়ে যাবে, দেখা যাবে সারাক্ষণ কিচেনের মধ্যে থাকবে। তো এই জন্য আমি এটা সবসময় আম্মুকে না করি। মানে হচ্ছে পিঠা বানাতে আম্মু পছন্দ করে, আমাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু আমি দেই না। এই কারণে অনেক সময় লস্ট হয়, প্লাস হচ্ছে আম্মুরও কষ্ট হবে। কি দরকার পিঠা একদম বানায় এবং সারাটা দিন কিচেনে থাকা, আমার এগুলো একেবারে পছন্দ না, যার কারণে না করি। মানে পিঠা খেতেই হবে এরকম কোনো টেন্ডেন্সি আমার মধ্যে নেই, বা আমরা চাই না আসলে আম্মুর কষ্ট হোক। তো দেখা গিয়েছে যে যেহেতু আম্মুকে ধমক দিতে পারি, বকাঝকা করতে পারি, কেন কিচেনে গেছে, কেন রান্না করছে, এই জন্য আম্মু, নাবিলের আম্মু মানে আরেক আন্টিকে ফোন করে বলছিল যে আরেক আন্টি পিঠা বানায়, ওনার কাছ থেকে অর্ডার নেওয়ার জন্য। তো আম্মু ওনার কাছ থেকে পিঠার অর্ডার নিয়ে আসছে। নাবিলের আম্মু মানে ওই আন্টিটা দিয়ে গেছে আম্মুর কাছে, রাতে দিয়ে গেছিলো। রাতে আম্মু দুধ জাল করে ভিজাইছে। তো তোমাদের কিছু টিপস শেয়ার করি। দেখা যাচ্ছে যে এরকম মানে খেজুরের গুড়ের দুধ চিতই অনেক সময় দুধটা ফেটে যায় বা কেটে যায়, যে যেটা বলো। তো কেটে না যাওয়ার জন্য অনেকে অনেকভাবেই মানে অ্যাপ্লাই করে থাকো। আম্মু যেটা করে সবসময়, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন আমি খাচ্ছি, দেখো এই চিতই পিঠাটা সকালে মানে আজকে নাস্তা হিসেবে খাইছি। তো দেখো কত সুন্দর হয়েছে, ফ্লাফি হয়েছে এবং ভেঙে যাচ্ছে, মানে এতটা সুন্দর হয়েছে। এবং নারকেল প্লাস গুড়, দুধের স্মেল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব মজা লাগতেছিল। তো তোমাদের কিছুটা টিপস শেয়ার করি। এখানে প্রায় 3 কেজি দুধ আছে। 3 কেজি দুধটাকে আম্মু অনেক শুকিয়ে নিয়ে আসে, অনেকক্ষণ জাল করে থাকে। এটা সন্ধ্যার সময় বসিয়ে আম্মু এসার সালাদ এবং রাত 11টা পর্যন্ত খাওয়া দাওয়া সব শেষ করে এই প্রসেসিংয়ে নিয়ে আসছে। দেখো কতটা শুকাই ফেলছে দুধটাকে। আর আরেকটা হাঁড়ির মধ্যে, যেটা আমি আসলে ভিডিও করতে পারিনি, আমি রুমে ছিলাম, আম্মু কিচেনে গিয়ে এই কাজটা করে ফেলছে। আরেকটা হাঁড়ির মধ্যে গুড় এবং নারকেল জাল করে নিয়ে তারপরে এই দুধ জাল হওয়ার পর নামিয়ে সেটা সেই দুধের মধ্যে অ্যাড করে ফেলে, এতে করে দুধ কেটে যায় না। তো এটা আসলে আম্মুর পদ্ধতি, এক একজন এক এক পদ্ধতি ইউজ করো। তো গরম দুধের মধ্যে কিন্তু এই গরম গরম পিঠাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। নিয়ে আসা হয়েছে একেবারে গরম, কিন্তু এখন মোটামুটি গরম ছিল, কারণ চুলার কাছে রাখা হয়েছিল, তো গরম ছিল ওরকম। আর দুধ তো গরম ছিল, যার কারণে এটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো আরেকটি টিপস আমি শেয়ার করি, যেটা আমি শর্মি আপুর কাছ থেকে শিখছি, যদিও কখনো অ্যাপ্লাই করিনি। তো আপু যেটি করে, গুড় এবং দুধ একসাথে মানে ঠান্ডা অবস্থাতেই একসাথে মিক্সড করে চুলার মধ্যে বসায়, ওইটাতেও নাকি ছানা হয় না বা দুধ কেটে যায় না। জানি না, আমি কখনো ওইভাবে করি নেই। আম্মুর এই পদ্ধতিটা আম্মু সবসময় করে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকদিন আমি শর্মি আপুর সেই পদ্ধতিটা শেয়ার করব, যখন পায়েস বা সিন্নি রান্না করা হবে তখন। কারণ আপু পায়েস অথবা সিন্নি যখন রান্না করে না, একবারে সব কিছু মিলিয়ে টিলিয়ে নিয়ে চুলার উপর বসে, এতে করে দুধ কেটে যায় না। তো দুইটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। যাই হোক, এরকম দুধ চিতই মানে খেজুরের ফ্রেশ গুড়, যেটা আমার মামা নিয়ে আসছিল, আম্মুকে দিচ্ছিল, সেই ফ্রেশ গুড়, দুধ এবং নারকেল দিয়ে মজাদার এই চিতই মানে দুধ চিতই পিঠা যারা খেতে চাও চলে আসো আম্মুর কাছে, মানে আমাদের বাসায়। অবশ্যই আমরা তোমাদের খাওয়াবো ইনশাআল্লাহ।